নমস্কার, অনপেসি পরিবারে সবাইকে স্বাগত। তো আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো আপনারা সবাই জানেন যে ওপি টিম চ্যাম্পিয়নসে প্রত্যেক বুধবার দিন কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন হয়। সেখানে গুসমিনদের ঢিল্লেন্সরা আসেন এবং সেখান থেকে অল ওভার ইন্ডিয়া থেকে ওনাকে কোশ্চেন করা হয় অনপেসিভে যেটা কারেন্ট সিনারিও চলছে তার উপরে, এবং উনি সেগুলোর উত্তর দেন। তো এর মধ্যে থেকে আমি কিছু প্রশ্ন উত্তর বেছে নিয়েছি এবং আমি মনে করি প্রত্যেকটা ফাউন্ডিং মেম্বারে এটা জানা উচিত। তো আপনারা জানেন যে এই কোশ্চেন অ্যান্সার সেশনটা ও কানেক্টে হয়, তো ও কানেক্টে সবাই অ্যাটেন্ড করতে পারেন না। তো সেই জন্য আমি ভাবছি যে আপনাদের সঙ্গে এই কোশ্চেন অ্যান্সার সেশনটা শেয়ার করি। তো দেখুন, প্রথমে যে কোশ্চেনটা উঠে এসেছিলো যেটা ডেবিট কার্ড নিয়ে, তো যেটা ডেবিট কার্ড নিয়ে গুসমিন্দর ঢিলেন্সাকে প্রশ্ন করা হয়েছিল, সেখানে উনি উত্তর দিয়েছেন যে হ্যাঁ, ডেবিট কার্ডের কাজ প্রায় শেষ হয়ে গেছে, প্রায় কমপ্লিট। এবং আমাদের ইন্ডিয়ায় প্রথম পাবে এই ডেবিট কার্ডটা। সিইও নিজেও বলেছেন যে ইন্ডিয়ার ফাউন্ডিং মেম্বারদের জন্য প্রথম ডেবিট কার্ডটা লঞ্চ করা হবে। তো সময় হয়ে গেছে, এবার ডেবিট কার্ড সবাই দেখতে পাবে। মেবি এটা ভার্চুয়ালি ডিস্ট্রিবিউশন করা হবে, ফিজিক্যালি দেওয়া হবে না। ভার্চুয়ালি মানে এটা আমরা অনলাইনে ইউজ করতে পারবো। এবং এটাও বলা হয়েছে যে মেলের মাধ্যমে দেবো, মানে আপনার যে মেল আইডি আছে, ওমেল আইডি বা জিমেল আইডি, সেখানে সেই কার্ডটি পাঠিয়ে দেওয়া হবে, আপনি সেখান থেকে কার্ডটা ইনস্টল করতে পারেন। এবং আরেকটা জিনিসটা আলোচনা করা যায়, সেটা হচ্ছে ও কানেক্টের অফিসিয়াল ভার্সন নিয়ে, যেটা নিয়ে এখন সবথেকে বেশি প্রশ্ন আসছে এবং খুবই ভালো কোশ্চেন যে ও কানেক্টের অফিসিয়াল ভার্সন কমপ্লিট হয়ে গেছে, শুধু এটা লঞ্চ হতে বাকি আছে। এবং এই ও কানেক্ট অফিসিয়াল ভার্সনের পরে ও ভেরিফাই আসবে। ও ভেরিফাইয়ের মাধ্যমে ভেরিফিকেশান প্রসেসটা স্টার্ট হবে, এবং ভেরিফিকেশান প্রসেস স্টার্ট হয়ে গেলেই পে আউট অপশানটা চলে আসবে, যেখান থেকে আপনাদের পে আউট চলে আসবে। এবং এই পে আউট অপশান আসার পর এখান থেকে আপনাদের এবার সিলেক্ট করতে হবে যে আপনারা কিসের মাধ্যমে পে আউট নিতে চান, ক্রিপ্টোর মাধ্যমে নিতে চান না ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে চান। তো সেই অপশানটাও সেখানে দেওয়া হবে। এবং এই প্রসেসটা চালু হওয়ার পর পরের যে বাকি প্রসেসটা আছে সেই প্রসেসটা চালু হবে। তো যেটা বলা হয়েছে যে অফিসিয়াল ও কানেক্ট খুব তাড়াতাড়ি চলে আসবে, তারপরে ও ভেরিফাই আসবে, এবং অপশান সিলেক্ট করলে আপনাদের পে আউট আপনাদের অ্যাকাউন্টে বা ক্রিপ্টো অ্যাকাউন্টে চলে আসবে। এবং এরপরে যাদের জিরো টিম, এটা খুব মন দিয়ে শুনবেন, যাদের জিরো টিম তাদের তো আর কোনো অপশান নেই কমিশন বোনাস ছাড়া আপাতত, যেহেতু যতদিন না ট্রাফিক আসছে ততদিন তাদের ইনকাম কিন্তু কমিশন আর বোনাস থেকে আসবে। তো সেই ফাউন্ডিং মেম্বারদের মধ্যেই কেউ কোশ্চেন করেছিলেন যে আমাদের এই পে আউট প্রসেসটা কবে শুরু হবে, পে আউট প্রসেস বলতে কমিশন বোনাস কবে শুরু হবে। তো স্যার বলেছেন যে খুব তাড়াতাড়ি এই কমিশন বা বোনাস অপশানটা শুরু হয়ে যাবে, কারণ যাদের অনেক টিম আছে তারা তো সেখান থেকে এফিলিয়েট কমিশন পেয়ে যাচ্ছে, কিন্তু যাদের কোনো টিম নেই তারা কোথার থেকে কিছু ইনকাম পাবে, তো তারা সেই কমিশন বা বোনাস থেকে আপাতত পাবে। এবং এরপরে যেটা কোশ্চেন করা হয়েছিল, যেটা হয়তো আমার ভিউয়ার্সের মধ্যে অনেকেই এই কোশ্চেনটার সঙ্গে রিলেট করতে পারবেন, যে আপনারা জানেন অনেক ফাউন্ডিং মেম্বারদের ওইএস আইডি ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে আছে। আমি জানি না আমার ভিউয়ার্সের মধ্যে কতজনের ওইএস আইডি ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে আছে। তো এই ওইএস আইডি ইনঅ্যাক্টিভ নিয়ে কোশ্চেন করা হয়েছিল। তো সেখানেও বলা হয়েছে যে ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্টগুলো খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে। আমাদের সাপোর্ট টিমের সঙ্গে মিটিং হয়েছে, এবং সাপোর্ট টিমের সঙ্গে ডেডিকেটেড একটা মিটিং হয়েছে, সেখানে এই ওইএস ইনঅ্যাক্টিভ ওইএস নিয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে, এবং ওনারা বলেছেন যে সমস্ত যে ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট সব অ্যাক্টিভ করা হবে। এবং এরপরেও যদি প্রবলেম যদি কিছু থেকে যায়, আবার অনেকের যদি না হয়, তাহলে মোহাম্মদ কামাল স্যারের সঙ্গে যোগাযোগ করা হবে। আশা করছি এখান থেকে সমস্ত সমস্যা শর্ট আউট হয়ে যাবে। তো এখান থেকে রুজমিন্দর ধিল্লান স্যার বলতে চাইছেন যে প্যানিক হবেন না, যত সমস্যা আছে সব কিছুই সলভ হয়ে যাবে। এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছে, সেটা হচ্ছে এক্সটেনশন। তো এক্সটেনশন কি আবার হবে, অনেকে কোশ্চেন করছে আবার কি এক্সটেনশন হবে। তো এটা খুবই হাই ডিমান্ডিং কোশ্চেন, এটা আমারও কোশ্চেন। পার্সোনালি আমিও যদি থাকতাম আমিও ছিলাম, কিন্তু কোশ্চেন করার সুযোগ পাইনি।
তো এই এক্সটেনশন নিয়ে অনেকেই জানতে চেয়েছেন। তো গুসমিন্দর ডিলান বলেছেন যে এক্সটেনশন চেষ্টা করছি যে এর আর যেন এক্সটেনশন হবে না। মেবি উনি বলেছেন যে মেবি আর এক্সটেনশন না হতে পারে, কারণ আমাদের অফিসিয়াল ওখানে একটা কাজ প্রায় শেষ পর্যায়ে, তো আর এক্সটেনশন হওয়ার কথা নয়। আর যারা আমাদের সঙ্গে কোলাবোরেশন বা পার্টনারশিপ করেছে তারাও তো আমাদের কাস্টমার। তো তারাও আর যেহেতু ওয়ার্ল্ড পুলিশ সামিট থেকেও আমাদের যেহেতু হোস্টিং করেছিলাম, সেখান থেকেও আশা করছি আমাদের অনেক কাস্টমার, অনেক কোলাবোরেশন পার্টনারশিপ হয়েছে। তো তারাও হচ্ছে আমাদের কাস্টমার। তো কোম্পানিও চাইছে খুব তাড়াতাড়ি ওকানেক্ট রিলিজ করে দিতে। ওকানেক্ট রিলিজ হবে, তো এই সময় যদি ওকানেক্ট রিলিজ করা যায় তো ওকানেক্ট খুব তাড়াতাড়ি ভাইরালও হয়ে যাবে। এবং সিইও সে নিজেও বলেছেন যে উনি নিজেও চাইছেন যে ওকানেক্টকে যত তাড়াতাড়ি অফিসিয়ালি মার্কেটে লঞ্চ করা যায়। এবং উনি এটাও বলেছেন যে ওকানেক্টের নিউ ভার্সন দেখে আপনারা খুব অবাক হয়ে যাবেন, কারণ এতে এমন কিছু এআই ফিচার্স অ্যাড করা হয়েছে যেটা দেখে প্রত্যেকটা ফাউন্ডিং মেম্বার এবং যারা বিশ্বের সমস্ত মানুষ যারা ওকানেক্ট পারচেস করবেন তারা অবাক হয়ে যাবেন। তো 2-3 সপ্তাহের মধ্যেই উনি বলেছেন 2-3 সপ্তাহের মধ্যেই কিছু দারুণ একটা কিছু হতে চলেছে। এবং 2-3 সপ্তাহের মধ্যে পুরো সিনারিওটা অনপেসিভের পুরো সিনারিওটাই উনি বলেছেন চেঞ্জ হয়ে যাবে, এবং প্রত্যেকটা ফাউন্ডিং মেম্বার খুব পজিটিভ অ্যাটমসফিয়ারের মধ্যে চলে আসবে। তো সেই জন্য উনি বলেছেন যে মেবি আর এক্সটেনশন না হতে পারে, এবং এক্সটেনশনটাকে পজিটিভলিভাবে নিতে, যাতে নেগেটিভলিভাবে নেওয়া না হয়। কারণ যে এক্সটেনশন হচ্ছে এটা আমাদের কোম্পানির ভালোর জন্য হচ্ছে, আর প্রত্যেকটা ফাউন্ডিং মেম্বারের ভালোর জন্যই হচ্ছে। এবং উনি এটাও বলেছেন যে ডেলি বেসিসে 24/7 কাজ হচ্ছে। তো আগামী 2-3 সপ্তাহের মধ্যেই আমরা অনেক কিছু দেখতে চলেছি। এরপরে আর একটা কোশ্চেন করা হয়েছিল ইন্ডিয়ান এই অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে, যে আমাদের ইন্ডিয়াতে কবে অ্যাডভার্টাইজমেন্ট করা হবে। যেমন আমাদের দুবাইয়ে অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছে, সেরকম ইন্ডিয়াতে কবে হবে। তো অনেকে বলছেন যে আমরা অনপেসিভকে নিউজ পেপারে, টিভি চ্যানেলে অ্যাডভার্টাইজিংয়ে দেখতে চাই। যেহেতু অনপেসিভ আমাদের নিজস্ব কোম্পানি, তো অনপেসিভ যদি ইন্ডিয়ান নিউজ পেপার বা টিভি চ্যানেলে দেখানো হয় তাহলে আমরা খুব খুশি হব। কিন্তু গুসমিন্দর ডিলান বলেছেন যে স্যার কিন্তু এরকম চিন্তাভাবনা করছেন না। স্যার একটু ইউনিক লেভেলের, আপনারা জানেন স্যার হচ্ছেন যে মার্কেটিংয়ের গুরু। ওনার মার্কেটিং সম্বন্ধে অনেক নলেজ আছে, অনেক এক্সপিরিয়েন্স আছে। উনি ওই জন্য ইন্ডিয়াতে একটা ইউনিক লেভেলের মার্কেটিং করতে চলেছেন। তো এটা খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন যে ইন্ডিয়াতে কী লেভেলের মার্কেটিং এবং কীভাবে মার্কেটিং করা হচ্ছে। তবে এটুকু বলেছেন যে আপনারা কেউ ভাবতেই পারবেন না যে এরকমভাবে অনপেসিভের মার্কেটিং আমাদের ইন্ডিয়াতে করা হবে। তো ওয়েট করুন, দেখুন যে আগামী দিনে অনপেসিভ কীভাবে ইন্ডিয়াতে মার্কেটিং করে। আর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আসলো মাইনর অ্যাকাউন্ট নিয়ে। তো মাইনর অ্যাকাউন্ট নিয়ে বলে দিই যে অনেকের নিজের ছেলের নামে অ্যাকাউন্ট আছে, তো সেটা কি ভেরিফিকেশন করা যাবে? তো ধিলেন স্যার বলেছেন হ্যাঁ অবশ্যই, ও ভেরিফাই থেকে সবারই ভেরিফিকেশন করা যাবে। এবং এর সঙ্গে উনি আরেকটা জিনিস অ্যাড করেছেন যেটা খুবই ইম্পর্ট্যান্ট কথা, আপনারা মন দিয়ে শুনবেন। যে কারোর যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে চেষ্টা করবেন সেই জয়েন্ট অ্যাকাউন্টটার ভেরিফিকেশন না করার, তার পরিবর্তে যদি সিঙ্গেল অ্যাকাউন্ট থাকে সেই সিঙ্গেল অ্যাকাউন্টটা অ্যাড করে ভেরিফিকেশন করার। কারণ জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে ভেরিফিকেশন প্রসেসের সময় দুজনের ভেরিফিকেশন, দুজনের যেহেতু ডিটেলস থাকে সেক্ষেত্রে অনেক সমস্যা আসতে পারে। সেক্ষেত্রে যদি সিঙ্গেল অ্যাকাউন্ট অ্যাড করা হয় তাহলে এই সমস্যাটা আসবে না। তো এই কয়েকটা কোশ্চেন ছিল যেগুলি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আমার মনে হয়েছে, এবং আশা করছি প্রত্যেকটা ফাউন্ডিং মেম্বারে ভালো লেগেছে। এখানে তাছাড়া এখানে আরও অনেক কোশ্চেন করা হয়েছিল, সেগুলো অতটা ইম্পর্টেন্ট ছিল না। আমার মনে হয় যে যেগুলো আমি চুজ করেছি সেগুলো প্রত্যেকটা ফাউন্ডিং মেম্বারের পার্সোনালি খুব কাজে লাগবে। তো সেই জন্য আমি ভাবলাম যে এটা আপনাদের সঙ্গে যদি শেয়ার করি তাহলে খুব ভালো হয়। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওকে যদি ভালো লাগে তো ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, আর এরকম আরও আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।